আমার জামাই কিছু করে নাই, আমার জামাই কিছু করে নাই, আমরা বিনা দোষী। আমার জামাই আমার হাজবেন্ড কিছু করে নাই, আমার হাজবেন্ড কান্না উঠতো যে। হ্যালো, কে? হ্যালো হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো? ওইটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো, বলছো কি সঠিক জড়িত না? না না আল্লাহ, আমার জামাই কিছু করে নাই, আমার জামাই কিছু করে নাই, আমরা বিনা দোষী। আমার জামাই আসসালামু আলাইকুম। গুম এমনই একটা শব্দ যেটা হয়তো আমি অনুধাবন করতে পারবো না, কিন্তু যে এই গুমের ভিকটিম সেই বলতে পারবে যে এর যন্ত্রণা কত। তার কারণ হচ্ছে বছরের পর বছর একটা অন্ধ কুটিরে থাকা একটা ব্যক্তি তখনই সে বুঝবে যে আসলে ওই যন্ত্রণাটা কেমন। কিন্তু এইটা আমি কখনো বুঝতে পারবো না, কিন্তু আমি কেমন কি বুঝতে পারবো যে এই এই যে লোকটা, এই যে ভিকটিম, এই যে কিভাবে ন্যায় বিচার পাবে সেটা না করে আমরা তার বিরুদ্ধে যাব যাতে সে ন্যায় বিচার না পায়। বলছি কেন যে সরকার গুম প্রতিরোধ এবং মানবাধিকার অধ্যাদেশ বাতিল চেয়েছে। আমার প্রশ্ন হলো এইখানে যে জুলাই সনদ আপনি পুরোটাই মানলেন না, সমস্যা নাই। জুলাই সনদে অনেকেরই অনেক সিস্টেম আছে যেটা দলীয় স্বার্থের বিরুদ্ধে যায়। যেমন ধরো একজন প্রধানমন্ত্রী 10 বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন অনেক বিষয় আছে যে দলীয় স্বার্থের বিরুদ্ধে যায়। কিন্তু গুম মানবাধিকার এইটা আপনার দলীয় কোন স্বার্থের বিরুদ্ধে যায়, এইটা আছে প্রশ্ন। কথা হচ্ছে যে এই গুম 2009 থেকে, আমি বলি 2009 থেকে 2024 সাল, এই 15 বছরে গুম হয়েছে 1676টি, যেখানে 2016 সালেই আপনার 130টি হয়েছে গুম। বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2699, বিচার বহির্ভূত হত্যা হয়েছে জুডিশিয়াল কিলিং 2699টি, তার মানে পুরো 2700। কারাগারে মৃত্যুবরণ করেছে 1048 জন। এই এজ যে আপনি এই সংখ্যাটা বলছি, 80% বেশি আছে বিএনপির নেতাকর্মী আর ভুক্তভোগী, তারপরে জামাত এবং অন্যান্যরা। আমার নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতা শূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। কথা হচ্ছে যে জুলাই অধ্যায়, এই গুম মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে সরকারের লাভটা কি, বা এইটা কারা করতে যাচ্ছে? এই ব্যারিস্টার আরমান যখন সংসদে বলেছে যে আমরা গুম হয়েছি, আপনারা দেখেছেন ব্যারিস্টার আরমান কাঁদতে কাঁদতে সংসদে বলেছে, কিন্তু তার আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়েছে কি? আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়েছে যে আমরা এই কমিটিটা রিফর্ম করতে চাই, তার মানে ওই তদন্ত বাতিল করে পুনরায় কমিটি করবে, তারপরে তাদের মতো করতে চায়। আমার প্রশ্ন হল এইখানে যে ইউনূস সরকার কিন্তু কোনো এক ব্যক্তির সরকার ছিল না, এদেশের সব মানুষের সরকার ছিল। এখানে যেগুলো কমিটি হয়েছে সে নিরপেক্ষভাবে আমরা সবাই জানি কাজ করেছি, এখানে পক্ষপাতিত্বর কোনো সুযোগ ছিল না। কথা হচ্ছে যে এই এই কমিটি বাতিল করতে, রিফর্ম করতে হবে কেন? আমার কথা হচ্ছে যে আপনি আইনমন্ত্রী যে বলছে আমরা রিফর্ম করে আপনারা এই বিচারটা পুনরায় করবেন, আপনাদের জুলাই সনদই আপনারা মানছেন না, গণভোট মানছেন না। যেটা আপনারা বলেছেন যে হ্যাঁ ভোট আপনারা নির্বাচনের আগে চাইলেন, পরে এটা ডিনাই করছেন। আপনারা বলেছেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমরা জুলাই সনদ সংসদে বাস্তবায়ন হবে, এখন পুরোটাই উল্টো। জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকরী হবে, আমরা শপথ নিয়ে এসেছি। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে।
খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের সব বল উল্টে দিচ্ছেন, তাহলে আমরা বুঝবো কিভাবে যে আপনারা এই গুমের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে তার বিচার করবেন? আমি বিএনপির যত ভুক্তভোগী তাদের কাছে এটা বলতে পারবেন যে তাদের কি বিশ্বাস হবে যে আপনারা এইভাবে করবেন? তারা তো নিজেরাই তো বিশ্বাস করবে না। এখানে কারণ হচ্ছে গুম নিরপেক্ষ তদন্ত এবং বিচার করলে কাদের ক্ষতি? ক্ষতিটা হচ্ছে ইন্ডিয়ার। তার কারণ ইন্ডিয়া বিরোধী যারাই করেছে তারাই গুমের শিকার হয়েছে। ইলিয়াস আলী সহ, এই যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সে সহ। এখানে কথা হচ্ছে যে এই প্রশ্নবিদ্ধ কারা করছে, যে এইখানে সুষ্ঠু যদি তদন্ত যারা করে গেছে ওই অবস্থায় যদি বিচার হয়, প্রথমে আসবে ডিজিএফআই, তারপরে হচ্ছে সরকারি যে বাহিনীগুলো আছে তার ভিতরে অনেক র্যাব, পুলিশ, তারপরে সেনাবাহিনীর অনেক আপনার এইখানে অফিসারগুলো জড়িত আছে। এই অফিসারদের পিছনে আছে ইন্ডিয়া। এখন এই বিচারটা যদি হয় তাহলে ইন্ডিয়ারই ক্ষতি হবে, এবং এই যে ডিজিএফআই বলেন, সেনাবাহিনীর ভিতরে বা পুলিশের ভিতরে, র্যাবের ভিতরে যত অফিসার আছে সব মনে করেন এখানে ধরা পড়বে। এই জন্যেই আমি ওই বিষয়ে কথা বলতে পারছি না। আমি বলছি সে যখন দেশে আসলো, দেশে আসার পরে 9 মাস 23 দিন পরে তাকে কেন গুম কমিশনে অভিযোগ করতে হলো? সে 9 মাস কেন সময় নিল? তারপরে 9 মাস সময় নিয়েছে তে আমরা এই দেশের মানুষ যখন তার প্রশ্ন ছুড়ে দিচ্ছে সে কেন এখানে যে অভিযোগ করে না, তারপরে সে যে সেইখানে অভিযোগ করেছে। এখন প্রশ্ন হলো তাহলে এই 9 মাস ধরে সে কি চিন্তা ভাবনা করছিল, বা কেন গেল না? নাকি সে দেশের মানুষের চাপে পড়ে গেছিল? তার তো উচিত ছিল সে এসেই আগে গুম কমিশনের এই যে অভিযোগটা দেবে যে আমাকে গুম করেছে কে, আমি তার বিচার চাই। রাষ্ট্র এই বিচার দিতে বাধ্য। কিন্তু তা না করে আপনার কি করছি যে সে 9 মাস ধরে ডিলে করে গেছে। আমার এখন মনে হচ্ছে যে এই তদন্ত কমিটি যারা বাতিল করছে ওই তাদের থিওরি অনুযায়ী আমি এটা বলতে যাচ্ছি যে আমি এটা আইডিয়া করে বলছি যে আগামীতে দেখবেন যে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিটি তৈরি হয়েছে, তদন্ত কমিটি, ওই কমিটিও বাতিল চেয়ে রিট করা হবে। কথাটা বলে গেলাম তার কারণ ওই একই সূত্রে গাথা, গুম হত্যা আর বিডিআর একই সূত্রে গাথা, আলাদা কোনো বিষয় না। তৃণমূল বিএনপির কাছে আমার প্রশ্ন যে আসলে এই যে সরকার এই যে তদন্ত কমিটি বাতিল করে তারা নিজেরা করতে যাচ্ছে, আসলে কি আপনারা এখানে মনে হয় আপনারা এর প্রতিকার ঠিকমতো পাবেন যারা এই ভিকটিম? যদি পান আমাকে বলবেন, আমি অবশ্যই জানতে চাই। তার কারণ হচ্ছে যে এই টপ অর্ডারের নেতাগুলো সবসময় আপনাদেরকে ধোকা দিয়েছে, এটার অহরহর নজির আছে। আপনারা চাইলে আমি প্রমাণ দিতে পারবো। এরা সামনে থেকে আপনাদের গুটির চালের মতো খেলিয়ে তারা যখন বিপদে পড়ে তারা পালিয়ে যায়, আপনাদের বিপদে ফেলে। এখন কথা হচ্ছে যে আমরা এই গুম হত্যাদের যেটা বাতিল চাওয়া হয়েছে এটার থেকে যেন বিএনপি ফিরে আসে, এটাই আমাদের কাম্য। তা না হলে বিএনপির কিন্তু সেই ভারতের খাদে পুরোপুরি পড়ে যাবে। অলরেডি তো ম্যাক্সিমাম চলে গেছে, কিছু বাকি আছে, ওটা থেকে যেন ফিরে আসে এটাই আশা করি। এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।